কোন জায়গায় ইন্দ্রনীলদা? তো যাচ্ছি ইয়েতে পানবু ভিলেজ, পানবুদারা। পানবুদারা রাস্তাটা দারুণ। সামতাহার পানাবু ভিলেজের রাস্তা, এটা দারুণ সুন্দর। পানবু ভিলেজ। চলো এবার যেতে হবে, অনেকটা দূর। খায় না, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। কি খাবারের অর্ডার করলে তুমি? কি খাবারের অর্ডার করলে? মোমো আর ওই মোটা চাউমিন। এইরকম অবস্থা এখন আকাশের, পুরো আকাশ মেঘে ঢেকে আছে, কুয়াশায়। আর কুয়াশা জড়ানো থাকায় আমরা ভিউটা ঠিকমতো পাচ্ছি না এই রেঞ্জের, পাহাড়ের রেঞ্জের। এখানে দু একটা ভিউ পয়েন্ট আছে যেগুলো এখন কোনো লোকজন নেই, ফাঁকাই দেখা যাচ্ছে। আমরা একবার গিয়ে বসবো ওটাতে। এটা ভিউ পয়েন্ট। আস্তে আস্তে মেঘ সরে যাচ্ছে, আস্তে আস্তে ক্লিয়ারিটি পাবো আমরা। এখানটাতে দাঁড়াতে হবে। এই হচ্ছে ভিউ পয়েন্ট। 20 টাকা করে পার হেড টিকিট নিল। অদ্ভুত সুন্দর, অসাধারণ অসাধারণ। এই সেই ত্রিবেণীর মতো, মানে তিস্তা বয়ে চলেছে। কুয়াশাটা একটু, মেঘটা কাটলেই আমরা আরো পরিষ্কার ছবি নিতে পারবো। সিনেমা স্কোপে যাও। প্রায় 2 ঘন্টা জার্নি করে পৌঁছালাম আমরা। ইন্দ্রনীলদা, ফ্যামিলি আর আমার দুটো গাড়ি নিয়ে যখন পৌঁছালাম এখানে, মোটামুটি ওয়েদার যা আছে, পুরো আকাশটা মেঘে ঢাকা। হালকা বৃষ্টি ছিল, কিন্তু আমরা বৃষ্টির ফোঁটা গায়ে লাগিয়ে তিস্তাকে অন্যভাবে দেখার একটা প্রস্তুতি নিয়েছিলাম, যে আজকে তিস্তার পানাবু ভিলেজটাকে দেখবো। ভাবতে পারিনি জায়গাটা এত সুন্দর হবে। এইখানটাতেই তিস্তা বয়ে চলেছে, মানে আমাদের জলের যে স্রোতটা সেটা এইভাবে বয়ে চলেছে, দেখার মতো। হয়তো ক্যামেরায় এখন অত ভালো আসছে না, কারণ কুয়াশাটা কাটেনি। এরকম নৈসর্গিক দৃশ্য আমার মনে হয় যে ব্যস্ততা বা কর্মজীবনের মাঝখানে যদি কয়েক ঘন্টা এখানে কাটানো যায়, তাহলে যত বিষ আছে, যত টক্সিক, সব বেরিয়ে যাবে। প্রকৃতি সেটাকে শুষেই নেবে। কি বলো ইন্দ্রনীলদা? একদম এইরকম প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। আমার মনে হয় ফ্যামিলিকে নিয়ে, বাচ্চাদের বিশেষ করে এই সমস্ত জায়গায় আনা উচিত। এত সুন্দরভাবে তিস্তাকে দেখা হয়নি কখনো। তিস্তা সুন্দরী নাম শুনে গেলাম, সে সমতলে মিশলো সেটা জানা ছিল না। সেই জায়গাটা দেখলাম আজকে, আর যতই দেখছি সত্যি তিস্তাকে সুন্দরী মনে হচ্ছে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। মানে এটা এই ভাষায় প্রকাশ করা একেবারেই অসম্ভব। মানে বলে, আমার একটা স্লোগান আছে যে বৃষ্টির অদ্ভুত সুন্দর। বাপ বেটা বসে চা খাচ্ছে, একজন লাল একজন সাদা। আমাদের বাড়ি, আমাদেরও তাই। বৌদির লাল, তুমি চা নাই, ইনি চা খান না। বাবা টিঙ্কু দেখেইস একটু। এই হচ্ছে এখন বাইরের ওয়েদার আমাদের। এই ওয়েদারে আমরা এখানে বসে চা খাচ্ছি। দোকান সুন্দর বানানো। 25-50 প্লেট হাওয়া এমনি হবে। 1 মিনিট দাঁড়িয়ে দিচ্ছি। কিতনা হুয়া? আমরা ওই মাথা ঠিক আছে হিসাব কি হয়। এখানে পৌঁছালাম, এতটা দূর আসলাম। এখন এই সিঁড়ি ধরে আমাদের যেতে হবে ওই শেডটায়। এটা একটা বেশ সুন্দর ছোট্ট ট্রেকিংয়ের মতো সিঁড়ি আছে। বেশ কিছুটা হাঁটলে তবে গিয়ে ওই শেডটায় পৌঁছানো যায়। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির জন্য আমরা শেডটার নিচে গিয়ে বসবো। ওখান থেকে ওই ভিউ পয়েন্ট থেকে দেখার চেষ্টা করব। তোমরা আগিয়ে যাও, আগিয়ে গিয়ে শেডটার মধ্যে দাঁড়াও, ওখান থেকে দেখতে ভালো লাগবে। দুটো ছাতা এনেছিলাম, কাজে লেগে গেল। এখন কবিতা বলতে হবে। বলো বলো, একটা কবিতা বলো। বর্ষ সাথী আমার সাথী আজকে তুমি নাই, যাচ্ছে ভাটি বুকের সাথী তোমার সঙ্গে ভাই। অসাধারণ অসাধারণ, কথা হবে না কোনো। 3 টাকায় কিনেছিলাম 4 বছর আগে, সঙ্গে ছিল ছোট ছোট বর্ষা এবং রাত। আরে না, দারুণ দারুণ একটা ওপেন শেড। এটা ঠিক পাহাড়ের
ব্যালকনির মতো করে করা, নিচে কনস্ট্রাকশনস রয়েছে। এই হচ্ছে এর আর্কিটেকচারাল ডেসক্রিপশন। ঠিক এইরকম লাগে দেখতে, মনে হচ্ছে একটা ভ্যালিতে, প্ল্যাটুতে দাঁড়িয়েছি। শোনা যাচ্ছে মেঘের গর্জন, কর্কর শব্দ হচ্ছে, মেঘের আওয়াজ। আর ঠিক এই রাস্তাটা দিয়ে আমরা এসে পৌঁছালাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন, মানে সেভাবে আমরা সিনারিটাকে দেখাতে পারছি না, যতটুকু পারলাম দেখালাম। এবার এই পুরো ভিউটা ভেবেছিলাম যে আলো যদি থাকে তাহলে একটু ভালো করে দেখাতে পারবো, কিন্তু সেরকমভাবে আলো আর নেই। এই কুয়াশা কখন কাটবে কোনো ঠিক নেই। তবু যতটুকু দেখানো যায় এই ভিউ পয়েন্টে দাঁড়ালে অসাধারণ লাগবে। মজাই আলাদা, এরকম বৃষ্টিতে ভেজার মজা আলাদা। এদিকে ফগটা দেখো, খুব সুন্দর ফগ হয়েছে। দারুণ লাগছে, সুন্দর ওয়েদার, হাওয়ায় ছাতা উড়ে যাচ্ছে, অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। বৃষ্টিতে এরকম ভাবে ভেজা বহু বছর পরে হলো, ভিজলাম আমরা, মানে হাওয়ায় ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে। বৃষ্টি হলেও ভিজতে হবে, কারণ এই এই মেঘ। দৃশ্য দ্বিতীয়বার দেখা বা পাওয়া খুব মুশকিল। পুরো আকাশে মেঘ জমে গেছে। কি বললে আরেকবার বলো, আরেকবার। অসাধারণ লাইন, অসাধারণ লাইন, অসাধারণ লাইন, বিউটিফুল। এক চিলতে মানে একটা ফিতের মতো সরু হয়ে রাস্তাটা নেমে গেছে। আর এই ভিউ সবুজ আর নৈসর্গিক view। নীলচে সবুজের মাঝে নীলচে সাদা মেঘের আনা। ও কথা হবে না। বৃষ্টি ভেজা দিন, দারুণ রোদ। এখানে না আসলে মিস করতাম। এখন কি দারুণ কুয়াশা, মানে এই কুয়াশা কিছুক্ষণের মধ্যে ঘন কুয়াশা ঢেকে গেল জায়গাটা। মানে আমরা ভাবছিলাম যে আরো কিছুক্ষণ থাকবো, ছবি তুলবো, তারপরে চিন্তা করলাম যদি বিদ্যুৎ ফিদ্যুৎ বেশি চমকায় তখন মুশকিল হয়ে যাবে, তাই ফিরে আসছে এবার। আর এই সিঁড়ি ভেঙে আবার আমরা ফিরে চললাম, গাড়ি দেখা দাঁড়িয়েছে ওখানে। আবার একটু পর 5-10 মিনিট পরে রোদ উঠে গেল। এখন আমরা এখানে
মহাদেব মহাকাল মন্দিরে যাচ্ছি। কিছুটা ট্রেকিং করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছে। আরও এক কাপ করে চা খেয়ে নিলাম। এই সেই মন্দির। এবার আমরা সুন্দর মন্দির, এখানে ওঠা যাক। সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে। মহাদেবের মন্দির, সূর্য ঠিক মহাদেবের মাথার ওপর। এখানে একটা বেশ সুন্দর শিবলিঙ্গ, নন্দী, ভৃঙ্গি আর এই শিব মূর্তি, দারুণ সুন্দর। ও মহাদেবের দর্শন করে যাও। এখন আস্তে আস্তে সূর্য ওঠায়, সূর্যের আলোয় প্রকৃতির অন্যরকম হয়ে গেল। মনে হচ্ছে যে বৃষ্টির পরে সত্যি প্রকৃতি হাসছে, একদম ঠিক। পানবুধারা রিসোর্টটা এই স্টপেজ থেকে কতটা দূর? মহাদেবের ও সামনে, বাহ খুব সুন্দর তো, দারুণ। একবার দেখে আসি। ওই রিসোর্টটা তো খুবই সুন্দর গো, মানে ছবির মতো। আমার তো দেখেই থাকতে ইচ্ছে করছে এখানে। এখানে কিন্তু এক রাত কাটালে মন্দ হয় না, না? রিসোর্টটা আমরা বেশ। ওখানে নেমে যখন দেখলাম তখন ভাবছিলাম যে লোকেশনটা কি হবে। তো মন্দির থেকে একটু এগিয়ে গিয়ে দেখি রিসোর্টটা একদম প্রকৃতির বুকে ছবির মতো, মনে হচ্ছে কেউ আঁকিয়ে রেখেছে। এখন তো দেখে আমার এখানে থাকতে ইচ্ছে করছে, যদি এখানে এক রাত থাকা যেত ভালো হতো। কি বলেন ইন্দ্রনীল? এই যে খোলা বারান্দা, এটা কিন্তু করাই যায় না। আর আমরা ওখানে হাঁটতে হাঁটতে গিয়ে একবার রিসোর্টের দেখি রুমগুলো কিরকম খরচা একটু দেখে আসতে পারি। শোনা যাচ্ছে যাতে বাকিরা দূর কোনো থেকে এলাকাদের গুমফায় আমাদের এটা প্রার্থনার আওয়াজ। আর এই সেই পান ভিউ পয়েন্ট হোমস্টে রাস্তা। আমরা এবার এখানে যাচ্ছি, যে কি এখানে কীরকমভাবে রুম রেন্ট, কত ট্যারিফ, কী কী ফেসিলিটিস আছে একবার দেখব, একবার গিয়ে শুনে আসি। চলো গিয়ে জিজ্ঞেস করে আসি এখানে হোমস্টেতে কত খরচা। একটাই হোমস্টে না? হ্যাঁ একটাই। আচ্ছা, তুমি দাদাকে সেই রিসোর্টটা দেখিয়েছিলে জায়গাটা? না তোমাকে দেখাচ্ছি। এখন তো টাওয়ারই নেই, দেখা যাবে না। দারুণ কি ভালো লাগছে। হ্যাঁ, একদম সেম মনে হয়। ওখানে গিয়ে মরলো। হ্যাঁ, দৃশ্য দেখতে কি হ্যাঁ, এখানে থাকতে হবে, না থাকলে এখানের এই পরিবেশকে এনজয় করা খুব মুশকিল। এটা তো কেমন লাগছে, কয়েক ঘন্টায় বর্ণনা করা বা দেখা বোঝা সম্ভব না। দারুণ দারুণ ভিউ, এই কদিন কিন্তু খুবই সুন্দর ভিউ। হ্যাঁ, সোমবারে ছুটি আছে। সোমবারেও ছুটি। এই কদিনের মধ্যে যাওয়া যায়। প্রোগ্রাম করা। সোমবার যাওয়া যায়। রোববার যেতে হবে। কালকেই যেতে হবে। দেখছিস কি সুন্দর। চলো কালকে চলে যাই। করে নিলাম এখানে রুম রেন্ট 1500 করে। অন্তত 7 দিন আগে বলতে হয়, না হলে বুকিং পাওয়া খুব মুশকিল। খুব সুন্দর রিসোর্টটি। এখানে এইভাবে সমস্ত ভিউগুলো, এখানে খুব কম রিসোর্ট, সেই জন্য এর ডিমান্ডটা একটু বেশি। আর ভালো, লোকেশনটা ভালো, মানে এখানে এসে থাকতে ভালো লাগবে। আমাদের তো ভালোই লাগলো। আর এখানে ঘুম থেকে উঠে যদি এরকম দৃশ্য দেখা যায় তাহলে তো কথাই নেই। দেখুন খালি ভিউটা। আসি, হোমস্টের লোকেশনটা এত সুন্দর যে এখান থেকে অনেকটা এরিয়া একটা ভ্যালির মতো, একটা ল্যান্ডের মতো আছে। সেই জায়গাটা থেকে যদি আপনি এখান থেকে যদি উপর থেকে বার্ড আই ভিউ নেওয়া যায় তাহলে তো খুবই সুন্দর লাগবে। আর সকালবেলা উঠে এক কাপ চায় চুমুক দিয়ে যদি এরকম দৃশ্য দেখা যায় তাহলে তো কথাই নেই। 360 ভিউ নিলাম আমরা। আর এরপর একবার এখানে এসে থাকবো এই ইচ্ছে আছে। সবারই খুব পছন্দ হয়েছে, কিন্তু যেহেতু এখন রুম ফ্রি নেই আর আমাদেরও থাকার কোনো প্ল্যান করে আমরা আসিনি, তো আজকে আমরা এখানে থাকছি না। আমরা আজকে থাকার প্ল্যান করে আসিনি, শুধু খোঁজ নিতে এসেছিলাম।
হঠাৎ করে ঘুরতে ঘুরতে এসে যখন খোঁজ নিয়ে দেখলাম বা এই জায়গাটা লোকেশনটাকে পুরো প্রপার ওয়েতে ভেরিফিকেশন করলাম, দেখলাম যে খুব আয়ত্তের মধ্যে, সহজলভ্য আর এত সুন্দর জায়গা যেখানে থাকতে ইচ্ছে করছে, কিন্তু প্ল্যান না থাকায় আজকে থাকছি না আমরা। এরপরে আসবো প্ল্যান করে, এক রাত্রি এখানে থাকবো, পরদিন সকালে এক কাপ চায়ে চুমুক দিয়ে আপনাদেরকে আরও সুন্দর করে দেখাবো। একবার ওদিকটা দেখাও, কেটে দাও। এখন উঠলো 3:05 বাজে। দেখো ওদিকটা পুরো ধাপে ধাপে কেটে কেটে চায়ের চাষ, বাগান আর বাড়ি। পপুলেশন কম, সেই জন্য জায়গাটা এখনো কিছু কিছু বাড়ির কনস্ট্রাকশনসের কাজ চলছে। আর এখানে ধাপ চাষ স্টেপ বাই স্টেপ করে বাড়ি, চাষাবাস, গৃহপালিত পশুকে পালন, বিশেষ করে গরু ছাগল এগুলোই পালা হয় এখানে, জীবিকা এটাই। আর চা বাগান, ট্যুরিজম খুবই সুন্দর। জুম করে যতটা পারলাম দেখালাম। প্লাস্টিকের বোতল এখানে দেখতে পেলাম, যেটা অ্যাকচুয়ালি উচিত নয় এইভাবে ফেলা। এইভাবে প্লাস্টিকের বোতল ফেললে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। তো যারা এখানে আনন্দ নিতে আসে তারা যেন অবশ্যই এর খেয়াল রাখে এবং এই প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকের। এগুলো আমাদেরকে সাবধানে ইউজ করতে হবে এবং ডাস্টবিনে ফেলাটাই শ্রেয়, যাতে প্রকৃতি সুন্দর থাকে। আবার ফিরে আসবো আমরা এখানে। আজ দেখা হলো, এটা ট্রেলার, এরপর দিন পুরোটাই আমরা দেখব আরো ভালো করে। ইন্দ্রনীলদা, এটা কিন্তু আদর্শ জায়গা, এই জায়গাটা তুলবো। একদম আদর্শ জায়গা, ফ্যামিলি ট্রিপের জন্য একদম আদর্শ জায়গা। মানে ডিটক্সিফাইড হয়ে যাবে একদম এক রাত্রি থাকলে। শনিবার সকালে, ইয়েস একদম। হ্যাঁ, স্টোনগুলো এত সুন্দর। চুইংগাম, ও তেঁতুল। পাথরগুলো দারুণ, পাহাড়ের এই যে এক একটা পাথর, মানে এই পাথরটা তো মনে হচ্ছে প্রাণ আছে এখানে। প্রকৃতি পাথরকে এমনভাবে সৃষ্টি করছে যে কালার কিরকম দিয়েছে, মনে হবে গিয়ে পাশে পৃষ্ঠে দাঁড়িয়ে থাকি। আর প্রত্যেকটা পাথরকে যেন শিব মূর্তির মতো মনে হয় গিয়ে জড়িয়ে ধরি। মানে এই পাথরকে টাচ করেও তোমার ভেতরে একটা পবিত্রতা চলে আসবে। দেখো পাথরের রং, কালার, লোকেশন কীভাবে রেখেছে। এটা তো প্রকৃতির সৃষ্টি, যেভাবে প্রকৃতিকে সৃষ্টি করেছে ভগবান, স্টোন দিয়ে এত সুন্দর পাহাড় বানিয়েছে যেখানে আজকে আমরা ঘুরতে আসছি। এটা তো অটোমেটিক ক্রিয়েটেড, তাহলে কোথাও না কোথাও তো সেই পাওয়ার আছে, আর সেই পাওয়ারই ওখানে দাঁড়িয়েছে শিব হয়ে। এটাই অসাধারণ, এটাই এটা তো বারবার মনে হয় যে আমি আছি তো সেও আছে একদম। আর পাহাড় যেন কেন একটা চুম্বকের মতো টানে আমাদের। মহাদেব মনে হচ্ছে যে পাহাড়ের কোলেই উনি কোথাও বসে আছেন, আর এই পবিত্রতা অন্য কোথাও পাওয়াই যায় না। সেই জন্য বারবার এর ডাকে, এর টানে ছুটে আসি এখানে সবার সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আগামী দিনে আরও যাব বহু জায়গায়, আরও শেয়ার করবো এগুলো আপনাদের সাথে। পাহাড়ে না সবই শিব মন্দির। এই যে একটা শিব মন্দির। দেরি হয়, ওঠাটা দেরি হয়। এখন নিচে নামছি, রাস্তাটা দেখতে পাচ্ছি নিচে যে ঘুরে যাচ্ছে। এটা হবে না রে, এটা হবে না। জিজ্ঞেস
করে নাও না সামনে। হ্যাঁ চলাম সামথারে, সামথার থেকে লোলেগাঁও হয়ে তারপরে আমরা বাগরাকোটের সামথার হয়ে যাব, হয়ে আমরা পৌঁছাবো জলপাইগুড়ি। সময় একটু বেশি লাগবে কিন্তু রাস্তাটা ভালো থাকাতে আমরা এই রাস্তাটা নিলাম। ব্যাম্বু ভ্যালি হোমস্টে, এখান থেকে আমরা ডান দিকে টার্ন নিলাম, আমরা লোলেগাঁও রাস্তায় মন্দির খোলা বলে জায়গাটাকে, মন্দির খোলা থেকে ডান দিকে। এই জায়গাটার নাম চারকোল বা ফটাক। বাগরাকোটের রাস্তা এটা। বাগরাকোটের রাস্তা এটা। হাই রোড, 4 লেন, পাহাড়ে 4 লেন। এগিয়ে চলছে 4 লেন, আর এই 4 লেনের এত সুন্দর করে লেন বানানো, মাখনের মতো মসৃণ এই রাস্তা, তার উপরে পাইন ফরেস্ট, মানে পুরো সিচুয়েশনটাই চেঞ্জ হয়ে গেল। অ্যাম্বিয়েন্স অসাধারণ, দারুণ সুন্দর। এখান থেকে আমরা ফিরে আমরা আবার ঠিক উল্টো দিকে বাগরাকোটের লুপ হয়ে বাড়ি ফিরে যাব। পৌঁছে গেছি আমরা লোলেগাঁওতে। এই সেই লোলেগাঁও পার্ক, দেখুন। যাবো ওদিকে?
ইয়েস ইয়েস, চলে যাও তাড়াতাড়ি। লোলেগাঁও চিলড্রেন পার্ক পৌঁছে গেলাম, এখন আমরা পার্কে ঢুকবো। লোলেগাঁও ইকো পার্ক কাটা হয়েছে টিকিট? নাও টিকিট নাও, আমি দিচ্ছি। তোমার ফেভারিট পার্ক? হ্যাঁ, লোলেগাঁও পার্ক। পুরো লোলেগাঁও পার্কে ছবি তুলতে হবে, কমে এসছে, তাই আমাদের 10 মিনিট টাইম অ্যালাউ করেছে। 10 মিনিটের মধ্যে আমাদের দেখতে হবে, এটা দেখে বেরিয়ে যেতে হবে, বুঝেছো? 10 মিনিটস, অনলি 10 মিনিটস, লেটস এনজয় 10 মিনিটস। কি সুন্দর ফুল গাছ, ও মাই গড, দারুণ। এই ইকো পার্কে দারুণ সুন্দর সুন্দর ফুল গাছ আছে। এই গাছের গুড়ি কেটে বানিয়েছে, দেখার মতো। কোথায় যাচ্ছো? এদিকে আসো। ও, তুমি দোলনায় চড়বে? চড়ো। লোলেগাঁওয়ের পার্কে এবার আমরা কিছুক্ষণ ফটো তোলা হলো। ফটো তুলে এবার আমরা, এখানে একটা সুন্দর কাঠের ব্যালকনি রয়েছে, সুন্দর ফুলের গাছ এই পার্কটায়, মন ভরিয়ে যাওয়ার মতো। এই কাঠের সিঁড়ি বেয়ে এখানে গাছের উপর একটা এরকম ব্যালকনি টাইপের করা রয়েছে, অবজারভার রুমের মতো। বেশ সুন্দর, খারাপ না, একটা নতুনত্ব। এখান থেকে আপার সাইডের ভিউগুলো নেওয়া যায়, খারাপ নয়, বেশ সুন্দর। কোকিলের আওয়াজ এত বিশুদ্ধ, এখানকার হাওয়া বাতাস, যে পাখিরাও মন খুলে ডেকে যাচ্ছে। আর মিষ্টি ডাক, অদ্ভুত মিষ্টি এই সুর। দেখুন, এরকম ব্যাঙের ছাতার মতো ছোট ছোট করা, কনসেপ্টটা খুবই সুন্দর পার্কের। পুরো কুয়াশায় ঢাকা। বরাবরই লোলেগাঁওর এই এরিয়াটা এরকম পাইন ফরেস্টের জঙ্গল রয়েছে, আর কুয়াশায় ঢাকাই থাকে বেশিরভাগ সময়। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজও রয়েছে। ব্রিজটা পাইন ফরেস্টের পাইন গাছগুলোর মাঝখানে, খারাপ লাগছে না, সুন্দর করে সাজানো, ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড অ্যান্ড অ্যাবসোলুটলি ব্রিলিয়ান্ট। অসাধারণ সুন্দর এই জায়গা। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, বাচ্চাদের মন ভরে যাবে এখানে আসলে। গাছটার চারিদিকে কাঠ দিয়ে, সিঁড়ি দিয়ে বানিয়ে একটা ব্যালকনি মতো তৈরি করা হয়েছে, যাতে উপর থেকে ভিজুয়ালটা খুব সুন্দর করে পাওয়া যায়। ওপরে দাঁড়িয়ে থাকলে পুরো ইকো পার্কটার এবং লোলেগাঁওয়ের অনেকটা অংশ আপনারা দেখতে পাবেন এখানে দাঁড়িয়ে। পাইনের জঙ্গল, রহস্যময় পাইন ফরেস্ট। রহস্যময় এই কারণেই বললাম, সারা বছর কুয়াশায় ঢাকা, আর এই সন্ধ্যের সময় ঝিঝি পোকার ডাক একটা রহস্যময় পরিবেশের সৃষ্টি করে এই জায়গাটিকে। কি কালার, প্রকৃতির কি সৃষ্টি, অবর্ণনীয়।
দেখুন রং। খুব যত্ন করে বড় করা হয়েছে গাছগুলোকে, দেখেই বোঝা যাচ্ছে এরা যত্নে লালন পালন করেছে এদেরকে। মেনটেনেন্স খুবই সুন্দর, যার জন্যই পার্কটি এতটা ভালো লাগছে। বাচ্চাদের কাছে খুবই ভালো লাগবে এই পার্ক। মাঝখানে ছোট ছোট বসার জায়গা। শব্দ শোনা যাচ্ছে, ভালো করে মন দিয়ে শুনুন শব্দ। এই দেখুন, টিক 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 টিক, এই টাইপের একটা শব্দ। বললাম না, পাহাড়ে পাইন ফরেস্টের ভেতরে সবসময় একটা রহস্য, রোমাঞ্চ, ছোট্ট একটা সাঁকো পরিবেশ সৃষ্টি করে। ক্রিপ্টোমেরিয়া জ্যাপোনিকা, এর নাম ধুপি। হলো ফটো তোলা? হ্যাঁ আসবে তো, জায়গাটাই সুন্দর। ছোট্ট বসার। ওরা কোথায় গেল? আমিও খুঁজলাম অনেকক্ষণ, এদিক ওদিক আছে বোধহয় কোথাও। ছবির মতো সুন্দর জায়গা এই লোলেগাঁও। আসুন ঘুরে যান সবাই মিলে, ভালো লাগবে। তিতলি চলে আসো, এবার বেরোতে হবে। দ্য স্ট্যাচু, কিছু রিসর্ট আর সুন্দর ভিউ। এখানে রেস্টুরেন্টও আছে, ভালো খাওয়া দাওয়া করতে চাইলে এখানে। ঘন কুয়াশার চাদরে ঘেরা এই লাভা থেকে বাগড়াকোটের রাস্তা। বিদ্যুৎ চমকাচ্ছে, 4 লেন, মাখনের মতো মসজিদ। আর আমাদের ড্রাইভার সাহেব টিঙ্কু চালাচ্ছে। ড্রাইভার দা, সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে। ঠিক আছে, ওয়েদারও ঠিক আছে, একদম ওয়েদার ঠিক আছে। এই সেই লুক ব্রিজ, এটার উপর দিয়ে এখন আমরা ফিরবো। আমরা লুক ব্রিজে, এখন আমরা লুক ব্রিজ দিয়ে বাগড়াকোট পৌঁছাবো। সন্ধে নেমে এসছে, দারুণ সুন্দর, খুবই সুন্দর এই লুক ব্রিজ।